সুপ্রভাত বন্ধুরা। প্রতিদিন সকালে রান্নাঘরে ঢুকে ভাবতে হয় আজ আমি কি রান্না করব। আর ফ্রিজ খুলে দেখি পটল রয়েছে। অনেকেই আবার পটলের ভেতরে দানা থাকার জন্য পটল খেতে ভালোবাসে না। তবে আজকে আমি যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু চেটে পুটে তোমরা সবাই খাবে। পটলের দোলমা। হ্যাঁ, নারকেল আর চিংড়ি এই দুটোকে মিক্স করে পটলের দোলমা, যেটার স্বাদ সম্পূর্ণ অমৃত। এখানে আমি পটলের দোলমার পুর বানানোর জন্য প্রথমে পটলের ভেতর থেকে বীজটাকে বের করে নিয়েছি। এরপর একটা মিক্সিতে পটলের দানা, নারকেল, একটা লঙ্কা বেটে নিয়েছি। এরপর আদা, রসুন, টমেটো, গোটা জিরে, গোটা মৌরি আর কিছুটা ধনেপাতা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইয়ে সরষের তেল গরম হয়ে এলে পটলগুলো ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেলে নুন, লঙ্কা, হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো ভেজে নিয়েছি। আর চিংড়িগুলো ভাজার সময় একটু চিংড়িগুলোকে কেটে কেটে ভেজে নেবে, যাতে পুর করতে সহজ হয়। এরপর কড়াইয়ে সরষের তেল দিয়ে তাতে পেঁয়াজ, বেটে রাখা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন, লঙ্কা, হলুদ দিয়ে বেটে রাখা নারকেলটাকেও দিয়ে দিতে হবে। এরপর ভালো করে নেড়ে চেড়ে ভাজা চিংড়িগুলো দিয়ে ধনেপাতা, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল নারকেল পুর। পটলের দোলমার জন্য নারকেল চিংড়ির পুরটা সম্পূর্ণ রেডি। এরপর কিছু কিছু ওই পুরটাকে ভেজে রাখা পটলের মধ্যে ঢুকিয়ে পটলের কেটে রাখা মাথার যে অংশটা আছে সেটা দিয়ে ভালো করে টুথপিক দিয়ে আটকে দিতে হবে, যাতে পুরটা আর বাইরে বেরিয়ে না আসে। এরপর সবগুলো একে একে এইভাবে তৈরি করে নিতে হবে। এরপর চলো আসল রান্নাতে যাওয়া যাক। কিছুক্ষণ আগে মিক্সিতে পোস্ত, বাদাম, রসুন বেটে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে সরষের তেল গরম হয়ে এলে পেঁয়াজ, টমেটো, নুন, লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে বেটে রাখা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মশলায় কিছুটা জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফুটে এলেই পটলগুলো দিয়ে দিতে হবে। কিছুটা ফুটিয়ে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের সুস্বাদু পটলের দোলমা। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অমৃত লাগে। যারা পটল খেতে পছন্দ করো না, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো।